এই ভিডিওতে আমি আপনাকে কোয়েল পাখি পালন সম্পর্কে এমন 10টি সাবধানতার কথা বলবো, যেগুলো না জেনে না মেনে কোয়েল পাখি পালন করতে গেলে আপনি 100% লসের সম্মুখীন হবেন। হ্যাঁ, আমি আপনাকে গ্যারান্টি দিতেছি, একটা জায়গায় যেখানে আপনি ইনভেস্ট করবেন সেই জায়গা সম্পর্কে, সেই জিনিস সম্পর্কে যদি আপনার পূর্ব পরিকল্পনা না থাকে এবং যথেষ্ট জ্ঞান আহরণ না করে সেই জায়গাটিতে নামতে যান, তাহলে সেই জায়গায় আপনি 100% মারা খাবেন, এটা নিশ্চিত। সো অবশ্যই আপনাকে আগে জ্ঞান আহরণ করতে হবে, যার জন্য আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমি আপনাকে যে 10টি সাবধানতার কথা বলবো সেগুলো অবশ্যই আপনার মাথায় সেট করে নেবেন এবং মাথায় ঢুকিয়ে নেবেন, যাতে কোয়েল পাখি পালন করতে গিয়ে আপনাকে এই দ্বিধায় পড়তে না হয় যে কোন কোন সাবধানতা ফলো করব, এখন কোন জিনিসটা ফলো করব, এখন কোন ঔষধটা দেব, এগুলো যেন না পোহাতে হয়। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং এই সাবধানতাগুলো একেবারে মাথায় ঢোকানোর চেষ্টা করবেন। আর আপনাদের জন্য আমার পক্ষ হতে কিছু বোনাস টিপ থাকবে এবং সৎ পরামর্শ থাকবে, ওইগুলো অবশ্যই দেখবেন, কারণ ওইগুলো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করব। এখন আসা যাক সাবধানতাগুলোর ব্যাপারে। প্রথমে যে সাবধানতা আপনাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে ডিমের জন্য আপনাকে জাপানি জাতের কোয়েল পাখি পালন করতে হবে এবং কারণ এই পাখিগুলো বছরে 300 থেকে 350টি ডিম দিয়ে থাকে এবং আপনাকে নিশ্চিত করতে হবে আপনার এলাকার ডিমের বাজার কেমন। এটি নিয়ে বিস্তারিত একটু পরে জানাচ্ছি। আপনাকে প্রথমে বাচ্চা জোগাড় করতে হবে বিশ্বস্ত জায়গা বা হ্যাচারি হতে। একটা কথা আছে যে ভালো বীজ না হলে ভালো গাছ হবে না, আর ভালো গাছ না হলে ভালো ফল পাওয়া যাবে না, যার কারণে আপনাকে আগে ভালো বাচ্চা কালেক্ট করতে হবে। এর জন্য ভালো এবং বিশ্বস্ত হ্যাচারি নির্বাচন করতে হবে, যারা নিয়মিত ভ্যাকসিন দেয়, নিয়মিত পাখিগুলোর রোগবালাইয়ের ট্রিটমেন্ট করে। সো সেই জায়গা থেকে আপনাদের বাচ্চা কালেক্ট করতে হবে, যে জায়গাতে সুন্দর মতো তারা বাচ্চাগুলোকে পরিচালনা করতেছে। তো অবশ্যই আপনি 10 দিন অথবা 12 দিনের বাচ্চা অথবা 0 বাচ্চায় নেন না কেন, সেখান থেকে জাপানি বাচ্চা কালেক্ট করবেন, যেটা আপনার বিশ্বস্ত জায়গা। 2 নম্বরে রয়েছে পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করতে হবে। তো হ্যাঁ, অবশ্যই আপনি যখন পাখিগুলোকে যে জায়গায় রাখবেন সেই জায়গার জন্য পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে, সেই জায়গাটাকে আপনাকে নির্বাচন করতে হবে। কারণ আপনি শেড করেন অথবা খাঁচা করেন না কেন, এমন জায়গা নির্বাচন করবেন যেখানে সুন্দর মতো সেখানে আলো বাতাস প্রবেশ করে। আর আলো বলতে রোদের আলোর কথা বলা হয়নি, আপনি ছায়াযুক্ত স্থান নির্বাচন করবেন যেখানে সুন্দর মতো আলো প্রবেশ করে এবং বাতাস প্রবেশ করে। 3 নম্বরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, এই বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি পাখির জন্য। আপনি যদি স্যাঁতস্যাঁতে জায়গায় সেই পাখিগুলোকে রাখেন, তাদের সর্দি হবে, কাশি হবে এবং মারাও যেতে পারে পাখিগুলো। জীবাণু শুরু করলে পাখি আর বাঁচানো যাবে না, এরকম একটি অবস্থা। তো আর অবশ্যই আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যে জায়গাতে পাখিগুলোকে রাখবেন সেটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর 4 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সঠিক ফিডের ব্যবহার। কোন বয়সে কোন ফিড ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটি। 5 নম্বরে রয়েছে বাড়তি তাপমাত্রা থেকে তাদেরকে রক্ষা করতে হবে। হ্যাঁ, বেশি গরম এদেরকে ঠান্ডার ব্যবস্থা করতে হবে, আর বেশি ঠান্ডায় তাদের জন্য গরমের ব্যবস্থা করতে হবে। 6 নম্বরে রয়েছে ভ্যাকসিন ও ঔষধ নিয়মিত দিতে হবে। হ্যাঁ, ভ্যাকসিন ও ঔষধ নিয়মিত দিবেন। রানীক্ষেতের ভ্যাকসিন তো অন্তত পক্ষে তাদেরকে দিতে হবে, কারণ একবার যদি এই পাখিগুলোতে রানীক্ষেত ঢুকে যায় তাহলে কিন্তু পাখি বাঁচানো সম্ভব হয় না। আর যদি আপনাদের ভ্যাকসিন করা থাকে তাহলে যদি কিছু বাইরে থেকে ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু অর্ধেক না হলেও অর্ধেক পাখি বাঁচানো সম্ভব হয়। আর যদি আপনারা ভ্যাকসিন না করেন তাহলে অন্যান্য কোনো ওষুধে কাজ হয় না, যার ফলে পুরো খামার ধ্বংস হয়ে যায় এবং খামারিরা পথে বসে যায় আর কি। এর জন্য বলতেছি যে আপনারা অন্য যে কোনো ভ্যাকসিন ব্যবহার নাও করলেও আপনাদেরকে রানীক্ষেতের ভ্যাকসিনটি অবশ্যই ব্যবহার করতে হবে। এর পাশাপাশি যেমন ক্যালপ্লেক্স রয়েছে, জিঙ্ক রয়েছে, AD3 রয়েছে, এগুলো আপনারা পর্যায়ক্রমে ব্যবহার করবেন যতদিন আপনার খামারে পাখিগুলো থাকে এবং আপনারা পাখিগুলোকে পালন করেন। আর এর সাথে যখন পাখিগুলো ডিম দেওয়া শুরু করবে তখন আপনাদেরকে ইসিল ওষুধটি দেওয়া শুরু করতে হবে, যেন তাদের ডিমের মান উন্নত হয় এবং ডিমের মান আরও ভালো হয়। 7 নম্বরে রয়েছে অতিরিক্ত ভিড়। আপনার পাখির জন্য খাঁচার পরিমাণ বা খাঁচায় জায়গা রয়েছে 50টি পাখির, সেখানে যদি আপনি 100 বা 150টি পাখি রাখেন তাহলে কিন্তু হবে না। এমন জায়গায় রাখবেন যেন পাখিগুলো এক পাশ থেকে অন্য পাশে দৌড়াদৌড়ি করতে পারে, তাদের চলাফেরায় কোনো সমস্যা না হয়। 8 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে বাজার বিশ্লেষণ। হ্যাঁ, একটু আগে আমি যে বিষয়টি নিয়ে কথা বললাম বাজার বিশ্লেষণ, তো এটি নিয়ে আমি বিস্তারিত বলার চেষ্টা করতেছি। আপনার এলাকায় যদি ডিমের দাম 2 টাকা অথবা 2 টাকা 50 পয়সা হয়
তাহলে আপনি কখনোই লাভ করতে পারবেন না। দেখবেন যে আস্তে আস্তে লস খেতে খেতে পর্যায়ক্রমে আপনার খামার একবারে শেষ হয়ে যাবে। এরকম বাজারে কোয়েল পাখি পালন করতে আসবেন না। আর আপনার এলাকায় ডিমের বাজার যদি 2 টাকা 80 পয়সা বা 3 টাকা হয় তাহলে আপনি লাভ করতে পারবেন। সো আপনি আগে যাচাই করবেন, দেখবেন যে আপনার বাজারে কেমন কোয়েল পাখির দাম, তারপরে কোয়েল খামার করতে আসবেন। 9 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রথমে ছোট পরিসরে আপনাকে শুরু করতে হবে। হ্যাঁ, অবশ্যই নতুন অবস্থায় আপনাকে অল্প পাখি দিয়ে শুরু করতে হবে। আপনি কোয়েল সম্পর্কে কিছু জানেন না আর আপনি 500 অথবা 1000 কোয়েল পাখি নিয়ে আসলেন, দেখবেন যে শিখতে শিখতে আপনার 500 অথবা 200 পাখির মতো মারা গেল, তাহলে দেখবেন যে একটি বড় লসের সম্মুখীন হলেন এবং আপনার লাভ কোথায় হলো এটাই তো আমি বুঝতেছি না। সেই জন্য প্রথমে 50 বা 100টি পাখি দিয়ে আপনাকে শুরু করতে হবে, যাতে করে প্রথমে যদি আপনার কিছু পাখি মারা যায় শিখতে শিখতে, তাহলে বড় কোনো লসের আপনি সম্মুখীন হবেন না এবং আপনি শিখতেও পারতেছেন। তো 10 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সরকারি বা কৃষি অফিসারের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, এটি অবশ্যই আপনি করবেন যদি আপনার এলাকায় এরকম ব্যবস্থা থাকে, আর যদি না থাকে ভুল করেও আপনার আশেপাশে যে কোয়েল খামারিরা রয়েছে তাদের কাছে পরামর্শ নেবেন না। এটা আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনি কখনোই আপনার আশেপাশের যে কোয়েল খামারিগুলো রয়েছে তাদের কাছে পরামর্শ নিতে যাবেন না। আপনি পরামর্শ নেবেন আমাদের মতো ইউটিউবার ভাইদের কাছ থেকে, যারা আপনাকে কখনোই খারাপ পরামর্শ দিবেন না এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করে। সো এরকম ভাইয়ের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন, খামার শুরু করবেন। আশা করতেছি এই 10টি সাবধানতা ভালো করে আপনার মাথায় ঢুকেছে এবং আপনি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার ভালো লেগেছে। কিছু সৎ পরামর্শ এবং টিপস দেওয়ার কথা ছিল, সেটি হচ্ছে কোয়েল পাখির রোগ হয় না, আর রোগ হলে এদেরকে বাঁচানো সম্ভব হয় না। সেটা কেমন? কোয়েল পাখির রোগ কিন্তু প্রচুর কম। এদের যদি একবার রোগ ধরে বা একবার যদি ঝিমানো শুরু করে তাহলে দেখবেন এদেরকে আবার বাঁচানো মুশকিল হয়ে পড়েছে। প্রতিনিয়ত একটা দুইটা করে আপনার পাখি যেতে থাকবে এবং আপনার খামার একবার ফাঁকা হয়ে যাবে। সো তাদের জন্য লাইসোভিট আর রানীক্ষেতের ভ্যাকসিন নিয়মিত চালিয়ে যাবেন। তো আমি আগে বলেছি যে এই রানীক্ষেতের ভ্যাকসিন অবশ্যই আপনারা দেবেন, না হলে কিন্তু আপনাদের একটা রিস্কে থেকে যাবে পাখিগুলোর। আর আশা করি যদি আপনি লাইসোভিট আর রানীক্ষেতের ভ্যাকসিন নিয়মিত চালাতে পারেন তাহলে আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে এরপরের অন্য কোনো ভিডিওতে। আর কি বিষয় সম্পর্কে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।